আজকের আলোচনা হবে নেক আমল, অর্থাৎ সৎ আমল যেটাই করা হবে পূর্ণাঙ্গ আমরা সেটা পরকালে পেয়ে যাব। যেটাই আমরা এখানে অ্যাডভান্স আমল করব, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, নিজের আত্মার কল্যাণের জন্য যেটাই অ্যাডভান্স আমরা পাঠাবো নেক আমল, সেটাই আমরা মহান আল্লাহ তাআলার নিকটে পেয়ে যাব ইনশাআল্লাহ। সেজন্য কোনো অসুবিধা, শুধু পাওয়াই নয়, মান জাআ বিল হাসানাতে, যে ব্যক্তি একটি সৎ আমল করলো, নেক আমল করলো, ফালাহু আশরু আমসালিহা, ওই নেক আমল একটাই পাবো তা নয়, 10 গুণ বৃদ্ধি করা হবে। তার মানে একটা আমল করলে 10টা পাওয়া যাবে, 10টা আমল করলে 100টা পাওয়া যাবে, 100টা আমল করলে 1000টা পাওয়া যাবে। এরকমভাবে বাড়তে বাড়তে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় বিশাল একটা পর্বতের ন্যায় তার সামনে রেজিস্ট্রির মুক্ত আমল চলে আসবে, যেদিন সে বারজাখী জীবন থেকে উঠবে। সেজন্য নেক আমল করাটা অবিরাম করতে হবে। যখনই সুযোগ পাওয়া যাবে, সময় পাওয়া যাবে, তখনই ওই নেক আমল করে নিজের পারলৌকিক জীবনের সাকসেসফুলের জন্য পাঠিয়ে দিতে হবে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাহা করেছেন এবং সাহাবা কেরামও করে গেছেন, এবং আমরাও সেগুলোকে করার উদ্দেশ্যে এই সভাটি আলোচনা হচ্ছে। অতএব যারাই শুনবেন, অনুরোধ রাখছি শোনার পরে আমল করার জন্য। কেননা মহানবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুল আমালি আফযালু ইনদাল্লাহ, সর্বোৎকৃষ্ট আমল আল্লাহর নিকটে কোনটা, সব থেকে বেস্ট আমল কোনটা? তখন মহানবী বলেছিলেন যে আনতুফারিকা দুনিয়া ওয়া লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তুমি পরকাল দেহকাল থেকে বিদায় নিচ্ছ, অথচ তোমার জিহ্বায় সবসময় জিকির, তাসবিহ, তাহলিল, এই তোমার দরুদ মুখে উচ্চারণ করতেই আছো। এই করতে করতেই তোমার জীবন চলে গেল। তুফারিকা দুনিয়া, দুনিয়া থেকে তুমি পৃথক হয়ে গেলে। ওয়া লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, আর তোমার জিহ্বা আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখলো। এই সর্বোত্তম মানুষের কাল কিয়ামতের মাঠে এর নাগাল কেউ পাবে না, এর সমকক্ষ কেউ আসতে পারে না। সেজন্য খুব সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে কাজ করতে হবে। সহিহ তিরমিজি 2329 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম যে 24 ঘন্টার মাঝে যখনই সুযোগ সুবিধা হবে, সময় পাওয়া যাবে, অবসর সময়ই আমরা অন্য কোনো দুনিয়াদারি কাজকর্ম বর্জন করে দিয়ে লাগাতার তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সময়টা যেন আমাদের ব্যয় হয়। এদিকে প্রত্যেকটা মুসলিম নরনারীর কাছে অনুরোধ, এটা করতে হবে। এবং রাত্রিতে শয়নকালে সমীক্ষা করতে হবে নিজেকে, যে আজকের এই 12 ঘন্টায় কটা নেক আমল আল্লাহর কাছে অ্যাডভান্সে পাঠানো হলো, আমল নামায় যুক্ত হলো। এবং সকালে সমীক্ষা করতে হবে ফজর করে, যে রাত্রির মধ্যে সারা রাত্রি কতটা নেক আমল আমার জমা হলো। একেই বলা হয় সর্বোত্তম মানুষ। দেখুন মহানবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজিতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 2910 নম্বর, এবং মিশকাতে 2137 নম্বর হাদিসটা। আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন মাজিদ থেকে একটি অক্ষর পাঠ করল, ফালাহু বিহি হাসানাতুন, তার বিনিময়ে একটা নেকি সে অর্জন করল। আর হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করা হয়। আর মহানবী বলছেন, লাকুল আলিফ লাম মিম হারফ,
আমি বলি নাই তোমাকে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং এটা একটা শব্দ, একটা আলফাজ। বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তো আলিফ লাম মিম যখন বলা হলো, 3টি অক্ষর হলো, 3 × 30টা নেক আমল তার আমল নামায় জমা হলো। কি সুন্দর কথা মহানবী বললেন। যেমন আলহামদুলিল্লাহ বললাম, তো আলহামদুলিল্লাহ 5টা অক্ষর, 5 × 50টা নেকিও আমার আমল নামায় লেখা হলো, জমা হলো। এগুলো হচ্ছে নেক আমল। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই ছোট্ট একটি সূরায় 4টি আয়াত আছে। এই সূরাটায় 47টি অক্ষর আছে। একবার পাঠ করলে 470টা নিতে হবে। এইবার 3বার যদি আমরা প্রতিটা সালাতে 3বার করে সূরা ইখলাস পাঠ করি এবং 5 ওয়াক্ত সালাতে যদি পড়ি, তাহলে আমরা 5 ওয়াক্তে দেখা যাবে 70,000 থেকেও বেশি নেকি আমাদের অর্জন হয়ে যাবে। 70,000 নেকি এবং 70,050টা নেকি আমাদের অর্জন হয়ে যাবে এই 5 ওয়াক্ত সালাতে, শুধু সূরা ইখলাসের কারণে। একবার পড়লে যদি 470টা নেকি হয়, 3বার পড়লে যদি 1410টি নেকি হয়, এর 5বার পড়লে 5 × 4 = 70, আর অধিক আছে 10, 5 × 10 = 50। তো মোট হলো 70,050টা নেকি অ্যাডভান্সে আমরা পাঠিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত সালাতে 70,050টা নেকি আমরা প্রতিদিন আমাদের আমল নামায় জমা হচ্ছে, যারা এগুলো আমল করবে। সেজন্য এই আমলগুলা যেন অবশ্যই আমাদের করা হয়, এবং সবই সহিহ হাদিস। সেজন্য অবশ্যই আমরা হেলায় ধেলায় না থেকে, যেমন মহানবী বলেছেন, কোনো বান্দা বান্দি, কোনো নরনারী, কোনো মুসল্লি নারী পুরুষ যদি মসজিদে এই উদ্দেশ্যেই আসে যে সেখানে কিছু শিক্ষা অর্জন করবে, কিছু সভা সমিতি বসবে, সালাতের পথে কিছু শিখাশিখি করব, শিক্ষা অর্জন করব, দোয়া দরুদ শিখব, এই উদ্দেশ্যে এবং সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসলো, তো মহানবী বললেন এর বিনিময়ে তার একটা পূর্ণ হজের নেকি তাকে লেখা। বলল আলহামদুলিল্লাহ। সহিহ আত-তারগীব হাদিসটা 81 নম্বর হাদিস। কারণ আমরা বুঝতে পারলাম যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যে আসলে প্রচুর নেকির সম্ভার তার আমলনামায় জমা হবে। আরেকটা হাদিসে দেখুন তার আমলনামায় কি হবে জমা হচ্ছে। আনাবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুর রাজুলে, মহানবী বললেন মানুষের নামাজ ফিল জামাতে, জামাতে সহকারে যদি পড়ে, চাই নারী হোক চাই পুরুষ, আলা সালাতি তা ফি বাইতিহি, বাড়িতে নামাজ পড়লে, অথবা সুকিহি, কোনো রকমের কর্মব্যস্তই মানুষ খুব ব্যস্ততার কারণে বাজারে পড়লে বা কোনো চেম্বারে পড়লে বা কোনো দোকানে পড়লে, তার চেয়ে মসজিদে জামাতে পড়লে 25 জায়ফান, মহানবী বললেন তার 25 গুণ নেকি বেশি হবে। তাহলে একটা বিশাল একটা নেকামল। এই নেকামলটাকেও আমাদের 5 ওয়াক্ত জামাতের গুরুত্বটা দিতে হবে, এবং জামাত না ছুটে না যায় সেদিকে আমাদের বারাহা খেয়াল রাখতে হবে। উভয় ইজা তাওয়াজ্জা ফাহাসানা লুজু, যে ব্যক্তি খুব সুন্দর করে মানান করে উঁচু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, তারপর তার নিয়ত হলো মসজিদে যাচ্ছে বা মসজিদে বেরিয়ে আসলো বাড়ি থেকে, লা ইয়াখরুজু ইল্লা সালাত, কেবলমাত্র নামাজের জন্যই বাড়ি থেকে বের হয়েছে, অন্য কোনো কাজে নয়, এটাই তার মহা উদ্দেশ্য। লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারজাতুন, মহানবী বলেন তার প্রতিটা কদমে কদমে তার একটা করে তার সম্মান বৃদ্ধি করা হয় এবং নেক আমল তার জমা হয়। ওয়াহুত্তানহু বিহা খাতিয়াতুন,
আর একটা করে নেকি তার মুছে যায়। যে পাপ করা ছিল সেগুলোকে মিটিয়ে দিয়ে ওই শূন্যস্থানে নেকি দিয়ে ভর্তি করে দেওয়া হয়। কত সুন্দর আলোচনা এই হাদিসটাই মহানবী বললেন। ফাইজা সাল্লাহ, আর সে যখন এসে জামাতে নামাজ ধরে বা নামাজ পড়তে শুরু করে দেয়, লাম তাজালিস মালাইকাতু তুসাল্লি আলাইহি, তখন ফেরেশতারা তার জন্য অনার্গল সব সময় রহমতের কল্যাণের দোয়া করতে থাকে। তুসাল্লি আলাইহি মাদামা ফি মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত সে মুসাল্লায় বসে বসে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করতে থাকে বান্দা, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য কয়েকটা দোয়া করতে থাকে অনার্গল। কি দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ ওর উপরে রহম বর্ষণ করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ ওর যাবতীয় গুনাহকে মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ ওর উপরে তুমি বিনয়ী হয়ে যাও, সদাই হয়ে যাও, রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহুম্মা তুব আলাইহি, হে প্রতিপালক, এই মাওলায়ে কারীম, তুব আলাইহি, সে যে তওবা করছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি বলছে, তুমি সেটাকে কবুল করে নাও, তার তওবাকে গ্রহণ করে নাও। মা লাম ইউজি বিহি, সে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে কষ্ট না দেয়, মা লাম ইহদিস বিহি, অথবা ফেরেশতাকে কষ্ট না দেয়, অথবা যতক্ষণ পর্যন্ত তার ওযু ভঙ্গ না হয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা অনার্গল যতক্ষণ মসজিদে বসে বসে তাসবিহ করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এই 4 রকমের দোয়া তার জন্য লাগাতার করতে থাকবে। রহমতের দোয়া, কল্যাণের দোয়া, মাগফিরাতের দোয়া, তওবার দোয়া, এবং তার জন্য বিশেষভাবে সাক্ষীও থাকবে কিয়ামতের মাঠে। সেজন্য অবশ্যই এই দোয়া গ্রহণ করার জন্য, এই দোয়া ফেরেশতার দোয়া বেশি বেশি করে নেওয়ার জন্য সালাতের পরে দীর্ঘক্ষণ ধরে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ছোট ছোট সূরাগুলো বারবার পড়তে থাকুন। প্রচুর নেকি, প্রচুর নেক আমল আপনার আমলনামায় প্রতিদিন জমা হতে থাকবে। সেই মুসলিমের 647 নম্বর হাদিস এবং মিশকাতে 702 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই এই নেকিগুলা আমাদের যেন হাত ছাড়া না হয়। আর মহানবী বলেছেন, আর যতক্ষণ তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত শেষ হলো, তখন একটু করে তোমরা নিজে নিজে নিরিবিলিভাবে আল্লাহর কাছে প্রশংসা করে, নবীর উপরে দরুদ পড়ে একটু দোয়া, হাত তুলে দোয়া করো। কেননা মহানবী বলেছেন, আন্নাহু রাফা ইয়াদাইহি, যে ব্যক্তি হাত তুললো বা মোনাজাত করলো, হাত্তা রাইতু বিয়াযাইবতাইহি, এমনকি দেখলাম মহানবী করছেন, তার বগলের সফেদ পর্যন্ত দেখা যাচ্ছিল যে, আর আল্লাহ শূন্য হাতে ফেরাইতে তিনি লজ্জা বোধ করেন। সহিহ বুখারীর 1030 নম্বর হাদিস। তো অবশ্যই যে দোয়াটা তারপরে করবেন ওযু অবস্থায়, সে দোয়াটা কবুল হয়ে যাবে। সেজন্য এই দোয়ার উপরও ভক্তি, এই দোয়ার গুরুত্বটাও বেশি বেশি করে করার জন্য বিশেষ অনুরোধ রইল। কেননা মহানবী বলেছেন, লা তারুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাতে, আযান এবং ইকামতের মধ্যে যা দোয়া করবে ফেরত দেওয়া হয় না, কবুল হবেই হবে। আইয়ু দোয়াই আসমাও, সব থেকে দোয়া বেশি কবুল হয় কখন? জাওফুল লাইলের আখির, শেষ রাতে, দুবুর সালাতুল মাকতুবা, এবং প্রত্যেকটি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তো 10 সময়ে আমরা দোয়া কবুল হবে, সেই জন্য আমরা সেই সময় করার দিকে লক্ষ্য রেখে যখন ইচ্ছা হাত তুলে দোয়া করবেন, নিরিবিলি একাকী কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য, পাপের জন্য, জাহান্নামের ভয়ে, জান্নাতের লোভে, জান্নাত যাওয়ার জন্য। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতা। এই সব দোয়া তোমরা করতে হবে বারহা। দেখুন কোন কোন সময়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, বরং কবুল করে নেন, কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা দোয়া করার জন্য কেউই করিনি, শুধু সালাতই পড়ে যায়।
কেউ দোয়া করতে আমি দেখিও নাকি। এমন হয়ে গেছে যুগটা, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তে তো দোয়া করা দরকার, অবশ্যই করবেন। এদিকে লক্ষ্য রাখবেন, সেই বুখারীর 1030 নম্বর হাদিস, এটা দোয়া করার জন্য। আর কেন করবেন না? সালাত পড়ছেন অথচ দোয়া করবেন না, এটা কী হলো? প্রথম নম্বর হচ্ছে সুলুসুল লাইল, 1, যে শেষ রাতে দোয়া কবুল হয়। নম্বর 2, ফরজ সালাতের পর, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। 3 নম্বর, 2 আজানের মাঝখানে ইকামত এবং আজান, এই দুটোর মাঝখানে যে সময়টা থাকে, ওই সময় যা দোয়া করা হয় কবুল হয়ে যায়। আর জুমার সময়তে আসরের পর থেকে মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময় দোয়া করলে কবুল হয়ে যায়। আর সাজদাতে দোয়া করলে বেশি কবুল হয়ে যায়, সেই জন্য সাজদাতে বেশি বেশি করে অনার পর বহু দোয়া বলবেন। আর তারপর 6 নম্বর হচ্ছে অসুস্থ হলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। যত বেশি অসুস্থ হবেন তত বেশি দোয়া করবেন, শুয়ে শুয়ে দোয়া করবেন, কবুল হবেই হবে। এই সময় তো দোয়া কবুল হয়। আর ইফতারের সময় দোয়া কবুল হয়, সে সময়তে করা ওজার অবস্থাতে দোয়া কবুল হয়। সারা দিন যখনই করবেন তখন কবুল হয়ে যায়। 8 নম্বর, ইমাম আদেল, খুব মানে পরেজগার আলেম, পরেজগার ইমাম যদি হয়, সে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আর 9 নম্বর, পীড়িত অসহায় ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি যদি দোয়া করে, তার মজলুম যদি দোয়া করে, তার দোয়াকে ফেরত দেওয়া হয় না, কবুল হয়। আর মুসাফিরের হালাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই 10 সময়ে 10 জায়গায় 10 রকমের জায়গায় অবশ্যই দোয়া কবুল হয়। এগুলোকে খেয়াল করে দোয়াটা করবেন, কোনো সময় যেন পরিত্যাগ না হয়। ফাইজা কাজাই তোমার সালাতা, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, কাত হয়ে, শুয়ে শুয়েও তোমরা দোয়া করতে থাকবে। দুর্গম সূরা নিসা 103 নম্বর আয়াত। অতএব এটা যদিও তাফসীর ইবনে কাসিরে দেওয়া হয়েছে যে যুদ্ধক্ষেত্রে এটাকে নাযিল হয়েছিল, সেখানে খুবই মানে সংঘর্ষ হয়। সেই সময়তে দাঁড়িয়ে দাঁড়িয়েও সালাত হবে, বসে বসেও হবে, কাত হয়েও হবে, ইশারাও হবে, বিভিন্ন রকমের হবে। এবং সেই সময় যখন সুস্থ থাকবে তখন ধীরে স্থিরভাবে সালাত হবে করবে। এবং আমরাও সেদিকে লক্ষ্য রাখবো যে কিছু তসবিহ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েও করবো, রাস্তায় যেতে যেতে, আস্তে আস্তে। কিছু তসবিহ আমরা মসজিদে বসে বসেও দীর্ঘক্ষণ করবো। কিছু তসবিহ আমরা কাত হয়ে যখন ডান কাতে শুয়ে পড়বো তখনও অনেকক্ষণ বলবো। এইগুলা সমস্ত আমরা যদি বলি তার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য অনুরোধ রাখছি এরকম তসবিহ বলার জন্য। কয়েকটা তসবিহ এবার আমি বলছি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই যে চতুর্থ কলমা, এই দোয়াটা নিয়াতাই মাররাতিন ফি ইয়াউমিন, মহানবী বললেন কেউ যদি দিনের মধ্যে 200 বার বলে, কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মিয়াতাই মাররাতিন, কেউ যদি 200 বার বলে দিনের মধ্যে, ফি ইয়াউমিন, প্রতিদিন, অর্থাৎ সময় যখন পাবে তখন বলবে। যখন দেখা যাচ্ছে ফজর পড়ে 100 বার বললো, মাগরিব পড়ে 100 বার বললো, তাহলে 200 হয়ে গেল দিনের মধ্যে। অথবা আসর পড়ব, যখন ইচ্ছা হবে পড়ল। লাম ইয়াসবিকুহু আহাদুন কানা ক্বাবলাহু, মহানবী বলেন তার পরের এবং পূর্বের অগ্রগামীদের মধ্যে কেউ এর নাগাল পাবে না। মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যতটা লোক এসেছে জগতে, আর যতটা লোক আসবে, আর এখন যারা আছে, কেউ এর সমান নেকি অর্জন করতে পারবে না। এত নেকি তার আল্লাহ তাআলা দেবেন। ওয়ালা ইউদরিকুহু ওয়ালা ইউদরিকু আহাদুন বা'দাহু ইল্লা বিআফজালি মিন আমালিহি, মহানবী বললেন তার পরে যত লোক থাকবে, এর সৃষ্টিকুলের মধ্যে যত লোক, তাও নাগাল পাবে না গো। বিআফজালি মিন আমালিহি, কিন্তু ওই ব্যক্তি পেতে পারে যে এর থেকেও বেশি করবে।
যে এর থেকেও বেশি ভক্তি করে আমল করবে তার ভিন্ন কথা। তাছাড়া এর মতো দ্বিতীয় আর কেউ কিয়ামতের মাঠে হবে না, এত সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। সহিহ মুসনাদে আহমদে 6740 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে 200 বারের তসবিহটা আমরা দিনে অথবা রাত্রিতে মিলেও করতে পারি। হয়তো রাতে 100 বার বললাম, দিনে 100 বার বললাম, এভাবেও আপনারা বলতে পারেন, অথবা দিনেই 200 বার বলুন, রাত্রিতে 200 বার বলুন, যার যত ইচ্ছা। আর এমনি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইউসবিহু সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি, কোনো ব্যক্তি যদি সকালে বলে কোনটা সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি গুনি গুনি 100 বার বলে, মিয়াতা মাররাতি 100 বার আঙুল গুনি গুনি যদি বলে কোনো নরনারী, আর এজা তখন আমসা, আর যখন সন্ধ্যা হয়ে গেল অর্থাৎ মাগরিবের পরেও ঠিক এইরকম 100 বার গুনি, লাম ইয়াফি আহাদুম মিনাল খালাইকিল বিসলিমা ওয়াফা, বলা হয়েছে তার সৃষ্টি কুলের মধ্যে তার সমকক্ষ দ্বিতীয় কেউ আসবে না। এটা যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার যদি বলে, সন্ধ্যায় 100 বার, সকালে 100 বার, দেখুন দুটো দোয়াই হলো প্রায় কাছাকাছি দোয়া এবং খুবই সুন্দর দোয়া এবং সহজ দোয়া। এ দুটো প্রত্যেকটা মুসল্লির কাছে অনুরোধ রাখছি এটাকে আমল করার জন্য, নেক আমলে যোগ দেওয়ার জন্য। প্রতিদিন আপনার ডেলি আপনার আমলনামায় প্রচুর নেকির সম্ভার গচ্ছিত থাকবে, আপনি হাসি মুখে জান্নাতে চলে যাবেন। সহিহ আবু দাউদে হাদিসটি 5091 নম্বর হাদিস, আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। সেজন্য অনুরোধ রাখছি, তার মর্যাদা তার সওয়াবের সমকক্ষ পৃথিবীর দ্বিতীয় কেউ পারবে না যারা আমল করবে। আর যারা এত সত্ত্বেও বলেও যারা মোটেই আমল করে না, এইভাবেই নামাজ পড়ে চলে যাচ্ছে, তারা দীর্ঘক্ষণ তসবিহও পড়ে না, দাঁড়িয়েও পড়ে না, শুয়েও পড়ে না, মসজিদেও পড়ে না, এমনি আসছে আর যাচ্ছে। কিয়ামতের দিনে তারা বলবে কি, দেখুন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে হায় আফসোস, হায় আমার পরিতাপ, হায় হায় কইবার বলবে কদ্দামতু লিহায়াতি। ওই মানুষটা যেমন তসবিহ পড়ে অ্যাডভান্সে ওই আমল নামায় জমা রেখেছিল, ওই রকম যদি আমিও রাখতাম, আমিও যদি ওইরকম আমল প্র্যাকটিক্যালে করতাম, তখন যদি আমি করে রাখতাম, এখন আমিও ওইরকম পেতাম, কেন আমি করিনি, হায় আফসোস। আর তখন কি হবে, সূর্য এত নিকটে আসবে, সূর্য মাত্র 1 মাইল দূরে আসবে, আর সূর্যের সদর মুখটা তার নিচের দিকে মানুষের দিকে করা হবে, আর প্রচণ্ড তাপ শুরু হয়ে যাবে। সে সময় মানুষ হতাশ হয়ে যাবে, আর কোল কেনারা পাবে না। আর সুরজ, সহিহ মুসলিমে 2864 নম্বর হাদিস, যে 1 মাইল দূরে সূর্য চলে আসবে, আর তার নিজের ঘামে হাবুডুবু খাবে, আর 70 গজ পর্যন্ত, মানে 70 2 হাতে 1 গজ, মানে 70 140 হাত পর্যন্ত তার নিজের ঘাম এত দূর ছুটবে, এতটা কষ্ট তার হবে। আর এইসব তসবিহ পড়া থাকলে ওই কষ্ট একটাও হবে না, প্রশান্ত হবে, আত্মা থাকবে, কোনো রকমের লজ্জাও হবে না, কোনো রকমের আফসোসও হবে না। আর এরকম কথাও বলবেন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আগেই আমল করতাম কতই না ভালো হতো, এই আর্তনাদ আর সেখানে বলবে না। সেজন্য অনুরোধ রাখছি এগুলাকে আমল করার জন্য। আর একটা মহানবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সহিহ মুসলিমে 484 নম্বর হাদিস এবং বুখারীতে 817 নম্বর হাদিস। এটা অবশ্যই বলবেন। একদিকে তো ইস্তেগফারের দোয়া হচ্ছে, আর একদিকে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আর একদিকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হচ্ছে।
এক ছোট্ট একটি দোয়ায় 3 রকমের গুণাগুণ আছে। সুবহান আল্লাহ মানে আল্লাহর পবিত্র বর্ণনা হচ্ছে, বিহামদিহি মানে তার প্রশংসা করা হচ্ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবা করা হচ্ছে, ইস্তিগফার। 3টে জিনিস এই ছোট্ট একটা দোয়ায় ভর্তি করা হয়েছে। এটাও যদি আপনি 100 বার করে সকাল সন্ধ্যায় বলুন, আপনার প্রচুর নেক আমল জমা হবেই হবে ইনশাআল্লাহ। সেজন্য অনুরোধ রাখছি এই দোয়াগুলাকে বলার জন্য। দেখুন হযরতে আব্দুল্লাহ বিন ইদ্রিস, ইনি একজন বিখ্যাত তাবী। ইনি বলছেন, ইনি যখন অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে গেছেন, মানে মুমূর্ষু অবস্থায়, মরে যাবে যাবে এরকম অবস্থায়, ওর মেয়ে প্রচণ্ড জ্বরে কান্না করছে। আর সেই সময়তে উনি বলছেন, এই তুমি কান্না করো না, আমার নেক আমল ইনশাআল্লাহ আল্লাহর কাছে জমা আছে। এমনকি এই বাড়িতে যেখানে আমি মরে যাচ্ছি, এই কুঠরির ভেতরে আমি 4000 বার কোরআন খতম করেছি, 4000 বার কোরআন আমি পূর্ণাঙ্গ পড়েছি। অতএব তুমি কান্না করার কোনো ভয়ের কোনো অবকাশ নাই, তুমি দোয়া দরুদ করো, খবরদার কান্না করো না। শারহুল মুসলিমি প্রথম খণ্ডে 78 পৃষ্ঠায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আব্দুল্লাহ বিন ইদ্রিস কতবার কোরআনও পড়েছে, কতটা তসবিহ করেছেন। শুধু তাই না, সিফাতুস সাফওয়াতে 351 পৃষ্ঠায় আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত একটা মুহাদ্দিস এবং বিখ্যাত রাবী, বর্ণনা করেছেন। তিনি বহুরা হাদিস বর্ণনা করেছেন, 5474টা হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা বলেন যে আমি প্রতিদিন 12000 বার করে আঙুল গুনে গুনে তাসবিহ বর্ণনা করেছি। দেখুন ওর জীবনটি কীভাবে চলেছে আর আমাদের জীবন কীভাবে চলছে। আমাদের 1000 বারও গোনা হয় না, আর উনি 12000 বার প্রতিদিন যত দিন বেঁচে ছিলেন। তাহলে এই সব নেক আমল গুনাহ যদি জমা হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের পারলৌকিক জীবনে সাকসেসফুল হওয়া খুব সহজেই আমরা হতে পারবো জান্নাতে। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তোমাকে আমি দীর্ঘ আয়ুকে দান করিনি, মানে করেছে তো। তোমার যে সাবালক আর সাবালিকা হয়েছ, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময় দেখো কতক্ষণ দিয়েছি, কতটা সময় তুমি নষ্ট করেছো জগতে। তোমাকে দীর্ঘ সময় দেওয়া হয়েছিল। আর কেউ কেউ বলেছেন তাফসীর ইবনে কাসিরে 60 বছর আয়ুকে তোমাকে আমি দেয়নি, অর্থাৎ দিয়েছি। বহু মানুষকে 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর বিভিন্ন আয়ু দেওয়া হয়েছে। তো এটা তো দীর্ঘ সময়, এটা তো বহু সময়। তুমি তো নেক আমল করলে প্রচুর সংগ্রহ করতে পারতে, করোনি কেন? মা ইয়াতাযাক্কারু, তুমি যে উপদেশ গ্রহণ করলে গ্রহণ করতে পারতে, সত্য কথাকে তুমি যদি গ্রহণ করলে করতে পারতে, তুমি তাসবিহ তাহলিল করতে পারতে, তুমি ছোট ছোট সূরাগুলি তুমি বারবার পড়তে পারতে। মা তাযাক্কার জাআকুমুন নাযীর, তোমাদের কাছে তো বহু ভয়কারী এসেছিল, বহু ওয়াজ নসিহত করেছিল। কোন হাদিস এবং কোরআন বিশ্লেষণ করে বিখ্যাতভাবে তোমাকে সচরাচর বলা হয়েছিল, তোমার কানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কত নবীগণ এসেছিলেন, কত আলেম এসেছিলেন, হক্কানি আলিম, কত দায়ী এসেছিলেন, কত দাওয়াত তাবলীগ হয়, ওই সভাতে তোমার যেতে কী হয়েছিল? এগুলাকে আক্ষেপের দেয়। সেজন্য আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু, মহান আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে দীর্ঘ আয়ু দেয়নি? প্রচুর আয়ু দিয়েছি, প্রচুর বয়স তোমাদেরকে দিয়েছে। এই বয়সে তুমি অনেক কিছু নেক আমল সংগ্রহ করতে পারতে, কেন করনি? কেন উপদেশ গ্রহণ করনি? কেন এগুলো চলনি তুমি? জাআকুমুন নাযীর, এবং তোমাকে তোমার ইমানকে তাজা করার জন্য মাঝে মধ্যে সভা আলোচনা হতো, সপ্তাহে 2 সপ্তাহে প্রতি জমায় বিভিন্ন রকমের জালসা জলসে তাবলীগের, এগুলা তোমার সেখানে থেকেও তুমি সত্যকে উপলব্ধি করতে পারোনি, এরকমভাবে বলা হবে। সেজন্য আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় ইতি টানছি। তার পূর্বে মহানবী বলেছেন একটা সহিহ বুখারীর হাদিস, ফাওয়াল্লাহি লিআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান
খায়রু মিন হুমুরিন নাআম। বলা হয়েছে এক তোমার এই কথা শুনি, এই আলোচনায় এসে অথবা মোবাইলে অনলাইনে অফলাইনে শুনি যদি কোনো বান্দাবান্দি, কোনো নরনারী, কোনো ভাই বোন যদি লিয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান একটা আমলও যদি করতে শুরু করে দেয়, একটাও যদি আজ থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে যায় এই দাওয়াতে এসে, এই তাবলিগে এসে, তাহলে একটা লাল ওট হৃষ্টপুষ্ট খুবই মানান কোরবানি দিলে যতটা নেকি হয় তার চেয়েও বেশি নেকি তোমার নেক আমল জমা হবে তোমার আমলনামায়। বলো আলহামদুলিল্লাহ। সেজন্য যারা এই সভায় বসেছেন, সুখবর, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটি লাল উট কোরবানির দেওয়ার থেকেও বেশি নেকি দেবেন। সেজন্য এইরকম সভা কখনো যেন মিস না হয়, ছাড় না হয়। যদি টাকা ব্যয় হয়, সময় নষ্ট হয়, তবুও ছেড়ে দিয়ে এসে এই সভায় অংশগ্রহণ করা অপরিহার্য কর্তব্য মনে করি। আসতে হবে সকলকেই। এই অনুরোধ রেখে এই সংক্ষিপ্ত আলোচনা করে আজকে সভার সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।